মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন রসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সমগ্র মানবজাতির জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। তার জীবন ছিল পরিপূর্ণ আদর্শ, যা আজও কোটি কোটি মানুষের জন্য অনুপ্রেরণার উৎস। 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ গোত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। শৈশবে মা আমিনা ও দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যু হয়। পরে চাচা আবু তালিবের আশ্রয়ে তিনি বড় হন। সততা ও ন্যায়পরায়ণতার জন্য আলামিন অর্থাৎ বিশ্বাসী ও আস-সাদিক সত্যবাদী উপাধি লাভ করেন। 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় প্রথম ওহী লাভ করেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নবুয়তের বার্তা নিয়ে আসেন। শুরুতে নিকট আত্মীয়দের মধ্যে তিনি ইসলাম প্রচার শুরু করেন। মক্কার মুশরিকদের কঠোর বিরোধিতা ও অত্যাচারের সম্মুখীন হন। মদিনায় হিজরত করেন এবং সেখানে ইসলামের শক্তিশালী ভিত্তি স্থাপন করেন। বদর, উহুদ ও খন্দক যুদ্ধ সহ বহু সংগ্রামের সম্মুখীন হন। মক্কা বিজয় করে ক্ষমার উদাহরণ সৃষ্টি করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী অসীম। দয়া, ধৈর্য, ক্ষমাশীলতা ও বিনয় ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য। তিনি বলেন, সর্বোত্তম ব্যক্তি সেই যার আচরণ তার পরিবারের জন্য উত্তম। তিরমিজি শরীফের হাদিস। এতিম, দরিদ্র, অসহায়দের প্রতি তার ছিল অগাধ সহানুভূতি। 63 বছর বয়সে 632 খ্রিস্টাব্দে মদিনায় তিনি ইন্তেকাল করেন। বিদায় হজে মানবজাতির জন্য সর্বশেষ আদর্শিক বার্তা প্রদান করেন। তার জীবন ও শিক্ষা আজও মানবতার জন্য শ্রেষ্ঠ দৃষ্টান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য দয়া ও কল্যাণের প্রতীক। তার জীবন আদর্শ অনুসরণ করলে পৃথিবীতে সত্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠিত হবে।